元代的高祖碑，清朝的洛阳捡了一堆汉砖。একটি ছোট ঘর, সেখানে শুধুমাত্র বিছানাটা খালি, বাকিটা কি? হাজারো বছরের ইতিহাস। চীনের হেনান প্রদেশের 14 বছর বয়সী ঝাও ইয়োতং নিজের শোবার ঘরকে পরিণত করেছে এক ব্যতিক্রমী ইতিহাস জাদুঘরে। প্রাচীন চীনের সামগ্রী, মুদ্রা, মাটির পাত্র সবই তার সংগ্রহে। হান সাম্রাজ্য যুগের কবরে ব্যবহৃত মাটির চুলা, স্প্রিং অ্যান্ড অটাম, ওয়ারিং স্টেটস যুগের বিরল স্পেট কয়েন, এগুলো শুধুমাত্র প্রাচীন বস্তু নয়, প্রতিটি জিনিসের পেছনে লুকিয়ে আছে ইতিহাসের গল্প। পেট কয়েনের মতো কিছু জিনিস কিনতে সে খরচ করেছে নিজের জমানো অর্থ, আবার কিছু এমনও যা পেয়েছে বিনা খরচে, যেমন লুওয়াং ভ্রমণের সময় ঘাসের মধ্যে পাওয়া হান যুগের ইট। 6 বছর বয়সে মায়ের সঙ্গে ঝেংঝৌ মিউজিয়ামে ঘুরতে গিয়ে ইতিহাসের প্রেমে পড়ে সে। পরে চাইনিজ পোয়েট্রি কম্পিটিশন অনুষ্ঠানে বন্ধুর প্রেরণায় নিজেই ধারণা করে ঘরকে জাদুঘরে পরিণত করবে। এমনকি চীনের সবচেয়ে প্রাচীন লিখন পদ্ধতি ওরাকল বন লিপি নিয়েও রয়েছে তার গভীর আগ্রহ, যা সে নিজেই খোদাই করে। তার ঘরে বিছানাটাই দেহের জায়গা, বাকিটা আত্মার পাত্র। প্রতিটি জিনিস তার জন্য গল্প, প্রতিটি মুদ্রা ইতিহাসের দূতি। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়েছে এবং লাখো মানুষের মন জয় করেছে। কেউ কেউ তাকে বলছেন প্রাচীন আত্মাধারী বালক, একজন কিশোরের ঘর যেখানে বিছানার চারপাশের সবকিছু ইতিহাসের সাক্ষী। ইউকে আশা, চ্যানেল আই।